2013 সালে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশের 2 দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার বেলা 11টা 23 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা এক পোস্টে এ দাবি করেন তিনি। উপপ্রেস সচিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, যখনই আমি হেফাজতে ইসলামকে কোনো বড় বিক্ষোভ করতে দেখি তখনই আমার মনে পড়ে যায় শাপলা চত্বরের কাণ্ডের ওপর হিউম্যান রাইটস ওয়াচের জন্য আমার অনুসন্ধানের কথা। যখন গোটা বিশ্ব এই সংখ্যা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, তখন আমি ঢাকায় বিবিসির প্রাক্তন সংবাদদাতা মার্ক ডামেটের সঙ্গে চ্যালেঞ্জিং কাজটি গ্রহণ করি। অনুসন্ধানের রিপোর্ট নিয়ে আজাদ মজুমদার বলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে 2 দিনের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ কমপক্ষে 58 জন নিহত হয়েছেন। শাপলা চত্বর নিয়ে অনুসন্ধান করতে গিয়ে কতটা ঝুঁকি নিতে হয়েছিল সেই কথা তুলে ধরে আজাদ মজুমদার লেখেন, আপনারা যারা এখন সাংবাদিকতা জগতে ঘুরে বেড়াচ্ছেন, মানবাধিকার রক্ষা করছেন, তারা হয়তো কল্পনাও করতে পারবে না যে কাজটি কতটা কঠিন ছিল। 2 সপ্তাহ ধরে চলা তদন্তের সময় রাস্তাঘাট, হাসপাতালের লগবুক খুঁজে, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং কবরস্থানের প্রমাণ সংগ্রহ করে মানুষকে খোলাখুলিভাবে বোঝানোর চেষ্টা করে আমি সবসময় নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে যাওয়ার এবং নিখোঁজ হওয়ার ভয়ে থাকতাম। তিনি তার পোস্টের শেষ অংশে লিখেন, নিরাপত্তার কারণে আমি আগে কখনো আমার কাজের কৃতিত্ব দাবি করতে পারতাম না, কিন্তু যখনই আমি দেখি যে কোনো সহকর্মী সাংবাদিক আমার কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন, তখন তা আমাকে সত্যিই আনন্দ দেয়।